হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে দেখো চা বানিয়ে নিয়েছি, তারপর চলে গেলাম রান্নাঘরে। আগে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চা নামানোর পরে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এবারে করে নেবো ডিমের কারি আর করে নেবো হচ্ছে চাল কুমড়ার পাতার মাখা মাখা। আমি রসুন ছুলে নিয়েছি, অনেকগুলো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ডিমের কারি করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, সব কিছু দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি। লাল লাল করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল ঢেলে। তারপর কিন্তু দিয়ে দিলাম ভাজা ডিমগুলো ছেড়ে, কারণ আজকে আলু দিব না, শুধু ডিম দিয়ে ডিমের কারি বানাবো। তো আমার ডিমের কারি একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু বলবে। তারপর এই যে দেখো চাল কুমড়া পাতা গোটা গোটা রসুন দিয়ে কিন্তু সুন্দর করে নিয়েছি। আমার ছোটো মেয়ে কিন্তু রসুন ভালোবাসে, সেই জন্যই ওর জন্য 2টা রসুন দিয়েছি, আর বাকিটা হচ্ছে আমার। তো দেখো কেমন হয়েছে, আমার প্রিয় শাক কিন্তু। তারপরে দেখো আমার মা তো পাতা শাক যেহেতু খায় না, মায়ের জন্য ভালো করে রসুন দিয়ে একটা আলুর তরকারি সুন্দর করে রান্না করেছি। আর করে নিয়েছি বাটা মাছের ঝোল। তো বাটা মাছের ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কেমন লাগে অবশ্যই একটু বলবে। আমি তো নিজে নিজে বলছি যে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি তো বললে হবে না, তোমাদেরকেও তো বলতে লাগবে, তাই না? তো চলো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়ার জন্য বেরিয়ে নিলাম। নিয়েছি বাটা মাছের ঝোল, তারপরে আলু ভাজা বাদাম দিয়ে। আর এখান থেকেই শেষ করলাম আজকে ব্লগটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।